নবী নবী করে যায়। নবী মুস্তাফার কলমা কানা পড়তে পড়তে চলে যায়। যিনার নাম হলো বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই নবী মুস্তাফার নিকটে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আবু বকর, যেই আবু বকর ইসলাম গ্রহণ করার পরে সমস্ত মাল ধন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান খরচ করে দিয়েছেন। যেই আবু বকর সিদ্দিকের এমনকি দান করতে 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 আবু বকরের পরনের কাপড় পর্যন্ত ছিল না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে বেলালকে দেখার পরে আপন বলতে লাগলো, কি ব্যাপার বলো বলো, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন তোমরা করো? তারা সকলে বলল, নবীর কলমা পড়তে আছে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালের প্রতি এইভাবে অত্যাচার চলবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া রাখালেরা, এখন বেলালকে কি বিক্রি করবে বলো? তারা বলল, বাদশা আমাদের উমাইয়ার কাজ হলো কিনা আর বিক্রি করা, যদি অর্থ বেশি পায় তারে আপন বিক্রি করে দেওয়া হবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ টাকা পয়সা বেশি দেওয়ার পরে বেলালকে খরিদ করে নিয়ে আবু বকর সিদ্দিক রাস্তায় চলতে আরম্ভ করবেন। এমন সময় আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, এখন তোমার হাসার সময় নাই, তোমার দুঃখের সময়। বেলাল, তোমার রক্ত গড়ে 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 চলে যায়, তবুও তুমি এভাবে মুচকি মুচকি হাসো। আবু বকর যখন বললেন, বেলাল চট করে আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু বকর, এখন আমার সময় হলো হাসার, দুঃখের সময় নাই। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বেলালের শরীর দিয়ে রক্ত গড়ছে, তবু বেলাল মুচকি মুচকি হাসে। আবু বকর বলছেন, হে বেলাল, তোমার এখন হাসার সময় নয়, এখন তোমার কান্নার সময়, তবু কেন তুমি মুচকি মুচকি হাসো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, শুনে নাও, যখন মেয়ে ছেলেরা রাস্তাতে মাটির কলসি কিংবা মাটির হাঁড়ি কিনে কিংবা বাজারে গিয়ে কাঁসার কলসি কাঁসার কোনো জিনিস যদি কিনে, তখন মেয়েরা হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে বাজিয়ে দেখে না কেমন করে দেখে, টন 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 করে যদি আওয়াজ হয় তবে জানবে ওই কলসিটা ঠিক আছে, আর যদি ফাটাক ফুতুক করে তাহলে জানবে গিয়ে কলসির মধ্যে কোনো ভেজাল আছে। বেলাল বললেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখতেছে কি নবীর প্রতি আমার মহব্বত আছে কিনা। আল্লাহ তো বাজিও দেখতে পারে, আপনার কেমন দেখছেন না, দেখেন না ভাই, কিন্তু আমরা বুঝতে পারি না। যদি ওইরকম বুঝতে পারতাম, নবীর প্রতি ওইরকম যদি আমরা মহব্বত রাখতাম, তাহলে মোবাইল দেখে আমরা মৌলবি তৈরি হয়ে ঈমান নষ্ট করতাম না। কি ঠিক না বেঠি? মোবাইল মৌলবি খুব তৈরি হয়ে আছে, হয়নি? মোবাইল দেখে দেখে হাইরে ফতোয়া সহজ নয়। আমি ওই যুবকদেরকে বলবো কি, মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে ফতোয়া জারি করো না। যদি ভিতরকার গভীরতা যদি জানতে হয়, তাহলে আগে মাদ্রাসায় ভর্তি হও, তবে জানবে তার ভিতরে কি আছে। খালি বুখারী শরীফ 4 খণ্ড 25 পৃষ্ঠা অমুক আয়াত পড়ে নিলে মোবাইল দেখে খুব দোকানে ফতোয়া করছো। আবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি ওটা জানি না, বলবে না? বলবে না? কত কত পাবলিক দেখবেন চায়ের দোকানে বসে বসে ফতোয়া জারি করে। ভাই, সেরকম ফতোয়া না করে নিজেকে নিজে দেখো কি আমি যে আল্লাহর ইবাদত করছি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা তুমি দেখো। কে হারাম করছে কে হালাল করছে সেটা তুমি দেখো। তুমি হারামে যাচ্ছ না হালাল করছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে। অপরে দেখে আমার কি আছে? আমি যদি এখন নামাজ পড়ে পড়ে কপালকে ঘিসতে ঘিসতে যদি কালো করে দিই, আর রোজ হাসরের ময়দানে বিচারক হয়ে আল্লাহ যেদিন বিচার করে বলবে, বান্দা তোমার ইবাদতের মধ্যে কমতি আছে, তোমার ইবাদত নেওয়া হবে না, তাহলে ওই স্থানটা কোথায় হবে ভাই? কোথায়?
জাহান্নামে। তাহলে একবার চিন্তা করো, আমি নামাজ পড়ছি ফের লোকের গিল্লা করছি, নামাজ পড়ছি ফের আবার চুরি করছি, নামাজ পড়ছি ফের মিথ্যা কথা বলছি, কি? একবার চিন্তা, নিজের মনটাকে জিজ্ঞাসা করে। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবীর কাছে যখন নিয়ে গেলেন, আপন কি আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে এক গোলাম নয়, দুই গোলাম এসেছে, জোরে বলো। যেমন শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। বহুত লোক কাঞ্চুস দেখাচ্ছি, এরা কিন্তু সুবহানাল্লাহ কাঞ্চুস, জোরে বলে। আমার ভাষা বুঝতে পারেন না? আমরা হচ্ছি শাসা বীরভূমের লোক, আর আপনারা হচ্ছেন মুর্শিদাবাদী, আপনারা হচ্ছে বাগড়া, আর আমরা হচ্ছে রাঢ়া, তাই না? আমরা রাঢ়ার দেশের লোক, আপনারা হচ্ছে বাগড়ি দেশের লোক। আপনারা সকালবেলা আগে ছাতু খেতেন, ওই লাগে বাগড়ি, আর আমরা রাঢ়ার দেশের লোক, এখন আমরা সকালবেলায় মুড়ি খাই, বুঝেছেন? এইটুকুনি ফাঁক রাঢ়াতে আর বাগড়িতে, ছাতু আর মুড়ি। ভাবিয়েন না ভাই, কিন্তু জোরে একবার মহব্বতে বলুন, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। স্বপ্নেতে দিও গো দেখা তুমি আমারে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগো দিলাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, আমি চুমো খেতাম কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা